হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এপিকে ফারুক নাগেশ্বরী টিভির পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি ডিসি মোটর রয়েছে, অর্থাৎ সোলার মোটর আর কি। তারপরে একটা পাখা রয়েছে। তো আজকে স্বল্প মূল্যে আমরা একদম সোলার সিলিং ফ্যান, অর্থাৎ একদম স্বল্প মূল্যে সোলার মিনি সিলিং ফ্যান তৈরি করে নেব একদম অল্প খরচে। আপনারা জানেন একটি সোলার জালি ফ্যান কিনতে গেলে আপনার 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনাদেরকে খরচ করতে হয়। তো আমরা আজকে যে ভিডিওটা বানাবো আজকে একদম, অর্থাৎ আপনার হাতের কাছেই স্বল্প মূল্যে, অর্থাৎ 300 টাকার ভিতরে আমরা সোলার মিনি সিলিং ফ্যান তৈরি করব একদম ইজিভাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ডিসি মোটর রয়েছে। তো মোটরটার প্রাইস আমি বলে দেবো ভিডিওর শেষে। আগে আমরা কিভাবে এই সোলার সিলিং ফ্যানটা, অর্থাৎ সোলার মিনি সিলিং ফ্যানটা তৈরি করব আজকে প্রথমে আমরা সেটা দেখব, তারপরে আমরা প্রাইসটা কোনটা কত পড়বে আমি হিসাব করে আপনাদের বলে দেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ডিসি মোটর। তো সর্বপ্রথম আমাদের একটু কানেকশন তার নিতে হবে। তো তার নেওয়ার পর আমরা করব কি, আমাদের যে ডিসি মোটরের প্লাস এবং মাইনাস সংযোগ রয়েছে, তো সেখানে আমরা সংযোগ দিয়ে নেব। তো আমরা সংযোগ দুটি ভালোভাবে দিয়ে নেব যাতে কোনো প্রকার লুজ কালেকশন না থাকে। তো বন্ধুরা, আপনার প্লাস মাইনাস দেখিয়ে সংযোগ দিবেন। তো আমি সংযোগটা ভালো করে দিলাম। এখানে সোল্ডারিং করলে সবচেয়ে ভালো হয়। তো আমি সোল্ডারিং ছাড়া আপাতত আপনাদের দেখার জন্য আমি এমনি পেঁচিয়ে দিচ্ছি যাতে সময়টা কম লাগে এবং আপনাদের বুঝতেও অনেক সুবিধা হয়। তো আমি এবারে প্লাসটা লাগিয়ে দিলাম। তো প্লাসটা লাগার পর এবারে আমাদের এই সংযোগটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমাদের পাখাটা লাগাবো। তো এবারে আমরা পাখাটা লাগিয়ে দেব। তো পাখা লাগার পর এখানে দেখতে পাচ্ছেন পাখার যে লকটা রয়েছে, তো অবশ্যই লকটা ভালো করে আপনারা লাগিয়ে দিবেন। তো প্যাচটা আমরা লাগিয়ে দেব। তো অবশ্যই ভালো করে প্যাচটা লাগিয়ে দিবেন যাতে ভবিষ্যতে আমাদের পাখাটা খোলার কোনো প্রকার সম্ভাবনা না থাকে। তো আমাদের লকটা লাগানো কমপ্লিট। তো এবার আমরা কানেকশন দেব। কানেকশন দিয়ে দেখব যে আমাদের ফ্যানটার কীরকম স্পিড হয় বা বাতাস কীরকম লাগে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম অল্প খরচে, অর্থাৎ 300 টাকার মধ্যে আমরা আমাদের ফ্যানটা তৈরি করে নিলাম। তো এবার আমরা রেটটা বলবো যে কোনটার কীরকম প্রাইস এবং কোথায় পাবেন। তো ডিসি মোটর, এটা হচ্ছে একটি 12 ভোল্টের ডিসি মোটর। সেটা আপনি পাবেন হলো যে কোনো সোলার ইলেকট্রিক দোকান বা যে কোনো ইলেকট্রিক শপের মধ্যে গেলেই আপনি ডিসি মোটর বললেই পেয়ে যাবেন 12 ভোল্ট ডিসি মোটর। তো এটার প্রাইস নেবে আপনার কাছে 250 টাকা। তারপরে পাখাটা যে রয়েছে, পাখাটার প্রাইস হচ্ছে আপনার অনলি 30 টাকা, 30 থেকে 35 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আমাদের এই দুইটা জিনিস হলেই আমাদের মোটরটা অলরেডি সেটিং হয়ে যাবে। তো তারপরে একটু তার লাগবে, সেটা আপনাদের পছন্দ মতো আপনার যতটুকু প্রয়োজন অতটুকু তার নেবেন। তো আমি আবারও হিসাবটা বলে দিচ্ছি। মোটরটা হচ্ছে আপনার 250 টাকা এবং আমাদের যে পাখাটা লাগিয়েছি পাখার দাম হচ্ছে 30 থেকে 35 টাকা, অর্থাৎ আমাদের খরচ হচ্ছে 285 টাকা। তো 285 টাকা আর আপনার তার সহ আপনারা ধরে নেবেন 300 টাকার মধ্যে আমাদের এই সোলার সিলিং ফ্যান, অর্থাৎ সোলার মিনি সিলিং ফ্যানটা আমরা তৈরি করে নিলাম একদম সহজভাবেই। তো বন্ধুরা, আপনারা যারা 1000 বা 1200 টাকা 1500 টাকার মধ্যে ফ্যান কিনতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা এই পদ্ধতিতে ফ্যানটা সেটিং করে নিলে আপনারা একদম স্বল্প মূল্যে একটি সোলার সিলিং ফ্যান, মিনি সিলিং ফ্যান তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে। তো বন্ধুরা, চলুন এবার আমরা সংযোগ দেব। সংযোগ দিয়ে দেখব যে আমাদের ফ্যানটার বাতাসটা কীরকম লাগে। তো এর জন্য আমি ডিসি কানেকশনটা নিয়ে আসছি তো আপনাদের দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডিসি কানেকশনটা রয়েছে, এখান থেকে আমাদের যে সোলার ফ্যান ট্যান সব কিছুই সংযোগ দেওয়া রয়েছে। তো আমি এখানে
আপনাদের সংযোগটা দিয়ে দেখাবো যে আমাদের ফ্যানটা কীরকম স্পিড হয় বা কী স্পিডে আমাদের ফ্যানটা ঘোরে বা কতটুক আরামদায়ক আমাদের জন্য দিতে পারবে ফ্যানটা। তো ফ্যানটা আমি ধরছি, ধরার পর আমি সংযোগটা দিয়ে দেবো এখানে। তো দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা কীরকম স্পিড হচ্ছে ফ্যানটার। তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড স্পিডে ফ্যানটা ঘুরছে, আর এটা আমার হাতে রয়েছে, আমি মানে ধরে রাখতে পারছি না এমন একটা অবস্থা। তো অনেক সুন্দর বাতাস, অনেক ঠান্ডা বাতাস। আপনারা যদি তৈরি করে নেন তাহলেই বুঝতে পারবেন বাতাসটা একদম সুন্দর বাতাস। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, এবং যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদের সঠিকভাবে বোঝার এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।